এবার দেবো এর মধ্যে আমি কিছুটা দুধ, ভালো করে জাল দিয়েছি, শর্টটা তুলে নিয়ে ভালো করে ফেটে নিয়েছি। দেখো শর্ট দেখো এখনও চামচে করে লেগে রয়েছে। এটা এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি মামতি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে। আজকে নিয়ে এসছে পনির, আর আজকে আমি রান্না করবো তাই পনিরটা দেখো আগে ভালো করে আমি কেটে নেব। ছোটো ছোটো করে পনিরগুলো ভালো মতন কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে নিয়ে নেব। নিয়ে ওই তেলে দিয়ে দেবো আমি জিরে আর দুটো তেজপাতা ফোড়নে। তেজপাতা আর জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আগের থেকে আমি আলু আর পটল কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই পটলটা আমি আগে দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু আর পটল একসাথে ভালো করে ভেজে নেব। দেখো আলু আর পটল কিন্তু ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। এর মধ্যে মশলা আছে আদা, জিরে, ধনে আর কিছুটা মৌরি আর আছে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ। তারপর আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি 3টে পনির, পিস করা পনির ভালো করে আমি ভেঙে নিয়েছি, সেই পনির 3টে আমি দিয়ে দিলাম। মশলার সাথে এগুলো ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো মতন কিন্তু মিক্সড হয়ে গিয়েছে মশলার সাথে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল, আর দিয়ে দেবো এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো। ভালো করে এবার ফুটিয়ে নেব। অনেকটা হয়ে এসেছে তরকারিটা। আর এদিকে আমি ভালো করে দুধ জাল দিয়েছি, শর্টটা তুলে নিয়ে ভালো করে ফেটে নিয়েছি। দেখো শর্ট দেখো এখনো চামচে করে লেগে রয়েছে। এটা এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। সেই দুধটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার কিছুক্ষণ ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজ ভিডিওটা এখানেই শেষ করছি।